আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ আয়োজন বিশ্ব পরিক্রমায়। আপনাদের সাথে আছি আমি তাসনুভা রিদি। শুরুতেই শিরোনাম। বিয়ের জন্য সিংহাসন ছেড়ে দেওয়া রাজার বিয়ে ভেঙে গেছে। সৌদি আরবে আরও সেনা মোতায়েনের অনুমোদন বাদশার। তুরস্ক F-35 পাবে না সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, আঙ্কারার কড়া প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া। এবং এবার ব্রিটিশ তেল ট্যাঙ্কার আটক, ইরানের ড্রোন ভূপাতিত করার ট্রাম্পের দাবি অস্বীকার। এবার বিস্তারিত। সিংহাসন ছেড়ে দেওয়া মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার বিয়ে ভেঙে গেছে। রিহানার আপত্তিকর এক ভিডিও ফাঁস হওয়ার পরই সুলতান মোহাম্মদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। মুসলিম রীতি অনুযায়ী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে 3 তালাক দেন সুলতান মোহাম্মদ। বিস্তারিত জানাচ্ছেন সাদেকুর রহমান। বছর খানিক আগে বেশ ঘটা করেই সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ে করেন তখনকার মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ। এই বিয়ে নিয়ে বিতর্কের কারণে রাজ সিংহাসনই ছেড়ে দেন মোহাম্মদ, কিন্তু তাদের সেই জীবন দীর্ঘ হলো না। 1 বছর পার না হতেই তাদের বিচ্ছেদ হয়েছে। এই দম্পতির 2 মাস বয়সী শিশু সন্তান রয়েছে। নিউ স্ট্রেটস টাইমস ও সানের খবরে বলা হয়েছে, চলতি মাসেই 50 বছর বয়সী মোহাম্মদের সঙ্গে বিচ্ছেদ হয় 26 বছরের রিহানার। তারা গত বছরের 7 জুন বিয়ে করেন। এই বিয়ের বিষয়ে তখন মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে কিছু জানানো হয়নি। বিয়ের মতো বিচ্ছেদও হয়েছে একেবারে চুপিসারে, কোনো পক্ষেই এই বিষয়ে কিছু জানায়নি। 1 জুলাই মোহাম্মদ ও রিহানার মধ্যে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। বিচ্ছেদ চেয়ে সিঙ্গাপুর শরিয়াহ কোর্টে 22 জুন আবেদন করার পর বিচারক ওই দিন বিচ্ছেদের চূড়ান্ত রায় দেন। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে রিহানা ও মোহাম্মদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একটি ভিডিও ফাঁস হওয়ার পরই এই কলহ চরম আকারে ধারণ করে। পরে দম্পতির বিচ্ছেদ হয়। সুলতান মোহাম্মদ রাজার পদ ছাড়লেও গত 6 জানুয়ারি থেকে কেলান্তানের শাসক হিসেবে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন তিনি। সাদেকুর রহমান, বিডি ভিউজ। সৌদি আরবে নতুন করে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের একটি প্রস্তাব অনুমোদন করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় 19 জুলাই টুইটারে এ তথ্য জানিয়েছে। একই দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরালো করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগও এক বিবৃতিতে সৌদি আরবে সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর গত জুনে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে 1000 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে তাদেরকে ঠিক কোথায় মোতায়েন করা হবে তা তখন জানানো হয়নি। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে উদ্ধৃত করে CNN আভাস দিয়েছিল, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরালো করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটিতে নতুন করে 500 মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার পোস্টে জানায়, আঞ্চলিক হুমকির মুখে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের অংশীদারিত্বকে জোরালো করছে। বাদশাহ সালমান যুক্তরাষ্ট্রকে সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন বলেও জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সৌদি আরবে প্রায় 500 সেনা সদস্যকে মোতায়েন করা হতে পারে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এরই মধ্যে 2 দফায় চুক্তি থেকে আংশিক সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে তেহরান। আর ইরানের উপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে উপসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে আসছে ওয়াশিংটন। তেহরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত 20 জুন RQ-4 গ্লোবাল হক নামে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরানের সেনাবাহিনী। প্রথমে অস্বীকার করলেও পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করা হয়। সুরভি দিবা, বিডি ভিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান সরবরাহ করবে না। দেশটি রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
এমন পরিস্থিতির জন্য নিজের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে, তবে দেশটি রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ওবামা প্রশাসন তুরস্ককে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে অস্বীকৃতি জানানোর ফলে দেশটি রাশিয়ার কাছ থেকে S-400 কিনতে বাধ্য হয়েছে। এর মধ্য দিয়ে তুরস্ককে রাশিয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছে। 12 জুলাই যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর প্রথম চালান গ্রহণ করে তুরস্ক। রাজধানী আঙ্কারার একটি বিমান ঘাঁটিতে এ চালানটি পৌঁছায়। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান এবং রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনায় আঙ্কারার উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে ট্রাম্পের কণ্ঠে। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 100টি F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। F-35 কর্মসূচিতেও ব্যাপক বিনিয়োগ করেছে তারা। বিমানে 937টি যন্ত্রাংশ উৎপাদন করছে তুর্কি কোম্পানিগুলো। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটি একটি নিরাপত্তা হুমকি। যুক্তরাষ্ট্র চায় রুশ ক্ষেপণাস্ত্রের বদলে তুরস্ক মার্কিন প্যাট্রিয়ট বিমান বিধ্বংসী ব্যবস্থা কিনুক। তবে তুরস্ক বলে আসছে, F-35 ও S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরক্ষায় আলাদা আলাদা অবস্থানে থাকবে, আর বিকল্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যুক্তরাষ্ট্র ধীর গতি দেখিয়েছে। 29 সদস্যের সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তুরস্কের অবস্থান কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়া, ইরাক ও ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে দেশটির। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত একপেশে ও এর ফলে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অপূরণীয় ক্ষতি হবে বলে জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত ন্যাটো জোটের চেতনার সঙ্গে যেমন সঙ্গতিপূর্ণ নয়, তেমনি বৈধ চুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। ফলে F-35 কর্মসূচি থেকে তুরস্ককে সরিয়ে দেওয়া হবে খুবই অন্যায়। যুক্তরাষ্ট্রকে এ ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানায় আঙ্কারা। ওয়াহিদ ফারুকী, বিডি ভিউজ। ধর্মীয় কারণে নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন বাংলাদেশের এক নারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা নামের ওই নারী প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না। তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি দখল করা হয়েছে, তবে তিনি আইনি সুরক্ষা পাননি। নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেছেন ওই নারী। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। সম্প্রতি চীন, তুরস্ক, উত্তর কোরিয়া, মিয়ানমার সহ 16টি দেশে সাম্প্রদায়িক নিপীড়নের শিকার হওয়া মানুষদের কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল হোয়াইট হাউসে। গত 16 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারা। ট্রাম্প যখন একে একে সবার বক্তব্য শুনছিলেন, তখন এক নারী নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে বলেন, স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানকার 3,70,00,000 সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নাই হয়ে গেছে। দয়া করে বাংলাদেশি জনগণকে সাহায্য করুন, আমরা বাংলাদেশে থাকতে চাই। ট্রাম্প তখন বলেন বাংলাদেশ, জবাবে হ্যাঁ সূচক জবাব দিয়ে ওই বাংলাদেশি নারী আরও বলেন, এখনও সেখানে 1,80,00,000 সংখ্যালঘু মানুষ থাকে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা দেশ ছাড়তে চাই না, সেখানে থাকতে আমাদের সহযোগিতা করুন। আমি আমার বাড়ি হারিয়েছি, তারা বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি ছিনিয়ে নিয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। প্রিয়া সাহার এই ভিডিও প্রচার হলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার এই বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেছেন এবং দেশে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, প্রিয়া সাহার বক্তব্য তার নিজস্ব বক্তব্য, সংগঠনের নয়, যদিও তিনি এই সংগঠনের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন। এদিকে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে গণমাধ্যমের এক প্রশ্নে তিনি বলেন, আমি এমন আচরণের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে মোমেন বলেন, প্রিয়া সাহা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন তিনি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাম্পকে দেয়া প্রিয়া সাহার নালিশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের
উদ্দেশ্যেই প্রিয়া সাহা এই ধরনের বানোয়াট ও কল্পিত অভিযোগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশে সরকারি কর্মচারীদের 25% হচ্ছে ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যদিও তারা মোট জনসংখ্যার 12%। সুরভি দেবা, বিডি নিউজ। হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কার আটকের দাবি করেছে ইরান। শুক্রবার রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে এমন দাবি করে। এতে বলা হয়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের দায়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে ইরানের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ড্রোন ধ্বংসের এই দাবি সঠিক নয় বলে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে স্টেনা ইমরো নামের প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার গ্রেস ওয়ান আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। ইতিমধ্যে জাহাজের সব ক্রুকে মুক্তি দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। তবে জাহাজটির বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে তারা। হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কার আটক করার পর ব্রিটিশ মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান তার দেশে তেল ট্যাঙ্কার ছেড়ে না দিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন বিধ্বস্ত করার যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দাবিকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে আখ্যায়িত করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখানো হয় ড্রোনটি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের উপর নজরদারি চালিয়ে ঘাঁটিতে ফিরে গেছে। গত 20 জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে ভূপাতিত করে ইরানি বাহিনী। ওই ঘটনা দুদেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ওয়াহিদ ফারুকি, বিডি নিউজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন বিডি নিউজের ফেসবুক অথবা ইউটিউবে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং bdviews.net অনলাইনে। এছাড়াও বিডি নিউজের সহযোগী চ্যানেল বিডি নিউজ ইনফোটেইনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।